স্বামী স্ত্রী যখন একসাথ হয় তখন তাদের উপর গোসল ফরজ হয়। আসুন আমরা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী থেকে শোনার চেষ্টা করি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 291 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جلس بين شعبها الأربع ثم جهدها فقد وجب الغسل। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা জালাসা বাইনা শুআবিহাল আরবা'i, স্ত্রীর চার অঙ্গের মাঝখানে যখন স্বামী বসে, তুম্মা জাহাদাহা, আর যখন তারা মিলিত হওয়ার জন্য চেষ্টা করে, ফাকাদ ওয়াজাবাল গসলু, তাদের উপর গোসল ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে এই ধরনের ভুল চিন্তার মধ্যে আছে যে স্বামী স্ত্রী যখন চূড়ান্ত পর্যায়ে যাবে তখন গোসল ফরজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চার অঙ্গের মধ্যে বসে, চার অঙ্গ বলতে স্ত্রীর 2 পা আর স্বামীর 2 পা, অঙ্গ কয়টা হলো? 4টা। 4টা যখন মিলিত হবে তাদের উপর গোসল ওয়াজিব হয়ে যাবে। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দরভাবে ভেঙে বলছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 672 عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا جلس بين شعبها الأربع ومس الختان الختان فقد وجب الغسل। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইদা জালাসা বাইনা শুআবিহাল আরবা'i, স্বামী তার স্ত্রীর চার অঙ্গের মাঝখানে যখন বসে, ওমাসাল খিতানুল খিতানা, যখন 2 লজ্জাস্থান স্পর্শ হয়, ওমাসা এটা স্পর্শ করবে, খিতানুল খিতানা উভয় লজ্জাস্থান, ফাকাদ ওয়াজাবাল গুসলু, তাদের উপর গোসল ফরজ। আমি কি বুঝাতে পারলাম? তাহলে চূড়ান্ত পর্যায়ে যাওয়া লাগবে না, 2টা একত্রিত হলে গোসল কি হবে, অর্থাৎ লজ্জাস্থান যখন একটার সাথে আরেকটা স্পর্শ হবে তখনই গোসল ফরজ হয়ে যাবে। আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্বামী স্ত্রী একাধিক মিলিত হবে তখন কি একাধিকবার তারা গোসল করতে হবে নাকি একবার করলে হবে, অথবা মাঝখানে কোনো সুন্নাহ আছে